আরে হুজুর গাউসে পাক আজকে আমার ঘরে ইফতার করছে, এ মিথ্যা কথা বলে ওর ঘরে নাকি ইফতার করছে। এই জন্য আমরা দুইজন ঝগড়া লাগছি। হ্যাঁ কো হ্যার ঘরে নাকি, তোরা ওই 3 নম্বর লোকে কইতেছে তোরা দোনোটাই মিথ্যাবাদী, হুজুর আমার ঘরে ইফতার করছে। এবার লাগছে 3 জনে ঝগড়া। এবার ঝগড়া ছুটাইতে আসছে আরো কয়েকজন। আসার পরে সবাই তো তারাবি পড়তে গেছে, সবাই মহল্লার লোক, একই এলাকায় ঘটনাটা। সবাই যাওয়ার পরে কি বলতেছে, কি যাওয়ার পরে কই 3 জন কি দিও কাজিয়া লাগছস, ঝগড়া লাগছস কি লইয়া, কো হুজুরের ইফতার লইয়া। তোরা তিনোটাই মিথ্যাবাদী, হুজুর আমার ঘরে ইফতার করছে। এই করে জমতে জমতে অনেকগুলো লোক জমে গেল। যে আসে সে কয় আমার ঘরে, যে কয় সে কয় আমার ঘরে। হ্যাঁ হুজুর গাউসে পাক এবার কি করলেন, সবাই যখন বললে আমার ঘরে, এবার পেছ লেগে গেল। অনেক মানুষ যখন বলে, অনেকগুলো মানুষ যখন বলে হুজুর আমার ঘরে ইফতার করেছে, সবাই বলে খোদা কি কসম হুজুর আমার ঘরে ইফতার করেছে। এবার 1 2 জন হলে কি বিষয়টা সমাধান দেওয়া যেত। এইবার যে আসে সেই বলে হুজুর আমার ঘরে ইফতার করছে, তোরা সব মিথ্যাবাদী। সবাই চুপ হয়ে গেল, কয়ে না না ঘটনাটা জানি কেমন লাগে, না না ফয়সালাটা আমরা দেব না, আমরা ঝগড়া করে কোনো লাভ নাই, চলো হুজুরের দরবারে যাই, হুজুরের কাছে যাই, হুজুরকে যা জিজ্ঞাসা করি কার ঘরে ইফতার করেছে। হুজুর যার নাম বলে সেইটা হবে সত্য কথা, আর বাকিগুলা সব হবে মিথ্যাবাদী। চলো হুজুরের কাছে যাই। নামাজের ওয়াক্ত হয়ে গেল, মসজিদের মধ্যে হুজুর ঢুকে গেল। এবার তারাবির নামাজ শুরু হয়ে গেল। সবাই তারাবির নামাজ পড়লেন, এশার নামাজ আদায় করলেন, তারাবির নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পর এবার ভিতরে নামাজ পড়িয়া মুনাজাত করলেন, হুজুর গাউসে পাক মুনাজাত করলেন। বন্ধুরা আমার চাঁদনি রাত, রমজান মাস চাঁদনি রাত। ও বন্ধু হুজুর ইফতার করে মসজিদ থেকে হাসতে হাসতে বের হওয়া শুরু করলো। সবাই হুজুরের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, হুজুরকে জিজ্ঞেস করবে হুজুর আপনি কার ঘরে ইফতার করেছেন। হুজুর এবার মসজিদ থেকে হাসতে হাসতে বের হইতেছে, খিলখিল করে হাসে, খিলখিল করে হাসে। কয় কি তোমরা এতগুলো মানুষ এখানে কেন, তোমরা কি নিয়ে কিসের জন্য দাঁড়িয়ে আছো? হুজুর আমাদের একটা কি আছে, নালিশ আছে, হুজুর আমাদের একটি জানার বিষয় আছে, হুজুর আমাদের মধ্যে বিশৃঙ্খলা লেগে গেছে, হুজুর আমাদের মধ্যে বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, হুজুর আপনি ছাড়া সমাধান দেওয়ার মতো কেউ নাই, আপনি যেটা বলেন সেটা সত্য বলে প্রমাণিত হবে। এবার বলে হুজুর আপনি আজকে সত্যি করে বলেন কার ঘরে ইফতার করেছেন। আমার হুজুর বলেন জবাবটা আমি তোমাদেরকে দিতে হবে, তবে আসো আমার সঙ্গে আসো, জবাবটা আমি দিয়ে দেই। আমি কার ঘরে ইফতার করছি তোমরা কি, হুজুর আপনি আমার ঘরে করছেন না? করছি তো। হুজুর আমার ঘরে করেন নাই? করছি তো। হুজুর আমার ঘরে করেন নাই? করছি তো। সবাই হুজুর বলতেছে তোমাদের মুখ বন্ধ রাখো না, আমার সাথে আসো। বলে হুজুর মসজিদ থেকে অনেক দূরে এক বট গাছের নিচে চলে গেলেন। ও বন্ধু চাঁদনি রাত, চাঁদের আলো থেকে ফক ফক করেছে দুনিয়াটা, সারা দুনিয়াটা। টিউবলাইটের আলো এত সুন্দর নয়, চাঁদের আলো যত সুন্দর। চাঁদের আলোর মধ্যে হুজুর তাদেরকে নিয়ে চলে গেলেন বাড়ির পাশে, খানকার পাশে এক বড় ময়দানে। ময়দানের মধ্যে গিয়ে ওখানে একটা বিরাট বড় বট গাছ, ওই বট গাছের নিচে চলে গেলেন। বট গাছের নিচে চলে যাইয়া সবাইকে বললেন তোমরা উপরের দিকে একটু তাকাও। উপরের দিকে একটু তাকাইলো। উপরের দিকে যখন তাকাইলো, তাকানোর পর দেখে ওই বট গাছের প্রতিটি পাতার মধ্যে একজন করে আব্দুল কাদের জিলানী দেখা যায়। প্রতি বটগাছের প্রতিটি পাতার মধ্যে একজন করে আব্দুল কাদের জিলানী দেখা যায়। বন্ধুরা আমার উনি আল্লাহদের সেই ক্ষমতাটা আমার আল্লাহ দিয়েছেন, ওই ক্ষমতার নাম হলো কারামত। ক্ষমতার নাম কি? ক্ষমতার নাম হলো কারামত। আল্লাহর ক্ষমতার নাম হলো কুদরত। নবীদের ক্ষমতার নাম হলো কি? মুজিজা। নবীদের ক্ষমতার নাম কি? নবীদের ক্ষমতার নাম হলো মুজিজা। আল্লাহর ক্ষমতার নাম হলো কুদরত। ওলি আল্লাহদের ক্ষমতার নাম হলো কি? কারামত। আরেকটা ক্ষমতা রয়েছে আরো 2টা, একটার নাম হলো ইরহাজ, আরেকটার নাম হলো ইস্তিদরাজ। ইরহাজ কাকে বলে? কোন নবী যদি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে, নবুয়ত থেকে কোন নবী যদি দুনিয়া আসার পরে নবুয়ত প্রাপ্ত এখনো হয় নাই, নবুয়তের প্রচার এখনো হয় নাই, আল্লাহ নবুয়তের দায়িত্ব এখনো দেয় নাই, নবুয়ত পাওয়ার পূর্বে যদি কোনো নবী কোনো অলৌকিক ঘটনা প্রকাশ করে দেয়, ওইটার নাম হলো ইরহাজ। ওইটার নাম কি? ইরহাজ। ওইটার নাম মুজিজা নয়, ওইটার নাম হলো ইরহাজ আমার বন্ধু। আরেকটা ক্ষমতার নাম হলো ইস্তিদরাজ। ইস্তিদরাজ হলো কুফুরি। ইস্তিদরাজ যেই ব্যক্তি দেখাবে, ইস্তিদরাজ যেই ব্যক্তি কি করবে, প্রয়োগ করবে, সে হলো কাফের। সে কি? আল্লাহর ওলিও পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, কুফরি কালাম করে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে। হ্যাঁ, আল্লাহর ওলিও ফু দিয়ে আগুন ধরাইতে পারে।
কুফরি কালাম করুন না ব্যক্তিও ফুদিয়া আগুন ধরাইতে পারে। ওলি আল্লাহ যে ক্ষমতাটা দেখাইলো এটার নাম হলো কারামত। কুফরি কালাম করুন না যে ক্ষমতা দেখাইলো এটার নাম হলো ইস্তিদরাজ। ইস্তিদরাজের সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন আল্লাহ যাকে, তার নাম হলো কি দাজ্জাল। দাজ্জাল যখন দুনিয়ার জমিনে আসবে, দাজ্জালের কপালের মধ্যে চেহারাটা থাকবে বিকট বিশ্রী। দাজ্জালের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, বিকট এবং বিশ্রী চেহারা থাকবে। দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফের। ওই দাজ্জাল এসে বলবে আনা রব্বাকুমুল আ'লা, আমি তোমাদের কি বড় সবচেয়ে বড় খোদা, আমি আমার চেয়ে কি আমি খোদা, আমাকে তোমরা খোদা মানো। আমরা কি করব? সবাই বলবেন ওই দাজ্জালের জমানায় যারা থাকবেন, দাজ্জালের জমানায় যারা থাকবেন তারা বলবো তুমি যে খোদা তার প্রমাণ কি, প্রমাণ দিয়ে দাও। বলবো তোমরা কি প্রমাণ চাও? এক নাম্বার প্রমাণ, তুমি যদি খোদা হয়ে থাকো এক্ষণে বৃষ্টি দাও। ওই দাজ্জাল ইশারা করবে, হাতে বৃষ্টি নেমে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরে বলেন না, নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। দাজ্জাল হাতে ইশারা করবে, বৃষ্টি নেমে আসবে। বৃষ্টি নামা আসার পরে অনেকে তার ভক্ত হয়ে যাবে। এবার বলবো তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে এখানে একটা নদী তৈরি করে দেখাও। দাজ্জাল হাত দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে নদী তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে সুবহানাল্লাহ নয়, এটার নাম হলো কারামতের বেলা সুবহানাল্লাহ হবে, ইরহাসের বেলা সুবহানাল্লাহ হবে, কুদরতের বেলা সুবহানাল্লাহ হবে, মুজিজার বেলা সুবহানাল্লাহ হবে, ইস্তিদরাজের বেলায় নাউজুবিল্লাহ হবে। এইবার দাজ্জাল কি বলবে? তুমি এখানে একটি পাহাড় তুলে দাও। দাজ্জাল কি করবে? হাত ইশারা করবে, ইশারা করার সঙ্গে সঙ্গে পার হয়ে যাবে। এই নবীর পাগলেরা, ও আমার নোমানিয়া দরবার শরীফের নবীর পাগলেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার ভাইয়েরা। দাজ্জাল সর্বোচ্চ ক্ষমতারা কি প্রয়োগ করবে তুমি এরপরে অনেকে বিশ্বাস করতে চাইবে না। না করার পরে তোমাদের আর কি প্রশ্ন আছে? তোমাদের আর কি প্রশ্ন আছে আমার কাছে করো। আমি যে খোদা তোমাদের কাছে আর কি প্রমাণ লাগবে বলো? মানুষ বলবে তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে আমাদের মাতা পিতাকে কবর থেকে জিন্দা করে দেখিয়ে দাও। বলার পরে কবরের মধ্যে কি করবে? কবরের পাড়ে গিয়ে দাজ্জাল ইশারা করবে, ইশারা করার সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত মা বাবাগুলো উঠে যাবে। এই ঘটনা দেখার পর দাজ্জালের কি লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত দুনিয়ার জমিনে হয়ে যাবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। দাজ্জালের দলে অনেক লোক কি করবে? তার ইস্তিদরাজ দেখে, এটার নাম কি হলো ইস্তিদরাজ। ইস্তিদরাজ দেখে দাজ্জালের পক্ষে চলে যাবে। আমার নবী কামলাওয়ালার পক্ষ থেকে, এবার আমার আল্লাহর পক্ষ থেকে তাকে প্রতিহত করার জন্য, তার থেকে মানুষকে হিফাজত করার জন্য, ইমান হেফাজত করার জন্য আসবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। মাহদী আলাইহিস সালাম এসে কি করবেন? আমার বন্ধু মাহদী আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বিজয় লাভ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জাল কি করবেন? খতম করে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আবার দিন কি করবেন? আল্লাহর দিনকে আবার সুন্দর করে নতুন করে আবার দিনকে আবার নতুন পুনরুজ্জীবন দান করবেন। পুনরুজ্জীবন দান করার পরে হযরত ঈসা রুহুল্লাহ চতুর্থ আকাশ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ফেরেশতা দিয়ে সিঁড়ি বানিয়ে দেবেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বন্ধু, জেরুজালেম ওই কি ফিলিস্তিনের জমিনে ওই বাইতুল মুকাদ্দাস রয়েছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ সিঁড়ি করে দিবেন ফেরেশতা দিয়ে। ওই সিঁড়ি দিয়ে হযরত ঈসা রুহুল্লাহ নামবেন। ঈসা রুহুল্লাহ নামার পরে আল্লাহ হযরত মাহদী আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহর হাতে দায়িত্ব দিয়ে মাহদী আলাইহিস সালাম বিদায় নিয়ে যাবেন। ঈসা রুহুল্লাহ 40 বছর দুনিয়া শাসন করবেন। হযরত ঈসা রুহুল্লাহ বিবাহ করবেন। হযরত ঈসা রুহুল্লাহর সন্তানাদি হবে। হযরত ঈসা রুহুল্লাহর সন্তানাদি হবে, বিবাহ করবেন। ওই তিনি আসবে। এবার কি ঈসা রুহুল্লাহ কি চতুর্থ আকাশ থেকে মাহদী আলাইহিস সালামের ডাকে যেদিন আসবেন, উনি নবী হয়ে আসবে না, উনি আসবে আমার নবীর গোলাম হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার নবীর পাগলের হুজুর গৌসে পাকের শিরোনাম দেওয়া হয়েছে আজকের মাহফিল যার স্মরণে। আজকের শিরোনাম দেওয়া হয়েছে, মাহফিলটা গোলাম জিলানী আর নোমানী সাহেবের নয়, মাহফিলটা সদকা করে দিয়েছেন যার কদমে, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। নবীর পাগলের আহিরে নবীর পাগল হুজুর গৌসে পাক বলেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান। রাসূল বলেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিদাতিন। আমি তোমাদের দুরূদগুলো সরাসরি শুনি, কিনা মাধ্যম লাগে না। এবার হুজুর গৌসুল আজম বলেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান। আমি আব্দুল কাদের জিলানী নজরতু কি ইলা বিলাদিল্লাহি
জামান আমি আব্দুল কাদের জিলানীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কোথায় কি হচ্ছে, কে কোথায় আছে, কেউ কখন আমাকে কিভাবে স্মরণ করছে, আমি আব্দুল কাদের জিলানী আমি একটি সরিষার দানার মতো আমার হাতের তালুর মধ্যে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গাভীর মনোযোগ, আমার গৌসে পাক সরকার দো আলম বলেন, গৌসে পাক সরকার কি সরকারে বাগদাদ বলেন, আমার গৌসে পাক বলেন কি মান নাদানি বিইসমি ফি কুশিফাতুন কুনিজাতুন। আমার আব্দুল কাদের জিলানী বলেন আমার কোন ভক্ত, আমার কোন অনুসারী, আমার কোন ভক্ত যদি আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে বলে ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়াল্লাহ, বলে আমি আব্দুল কাদের জিলানীকে স্মরণ করে আমি গৌসে পাক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমার ওই ভক্ত যদি বিপদের মধ্যে পড়ে আমাকে স্মরণ করে আমি গৌসে পাক তাকে উদ্ধার করার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হুজুর গৌসে পাক সরকারে বাগদাদ, ওনাকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, আমার আল্লাহ পাকে এমন ক্ষমতা দিয়েছেন, উনি এমন আল্লাহ পিকি পৃথিবীর জমিনে কোথাও যদি কোনো মাহফিল করেন, আমার বন্ধু হুজুর গৌসে পাকের দরবারে এক ভক্ত ছিলেন 12 বছর। কত বছর? হুজুর গৌসে পাকের দরবারে এক ভক্ত গোলামি করলেন 12 বছর। গোলামি করার পরে হুজুর বললেন তুমি তোমার এলাকায় চলে যাও, তুমি তোমার এলাকায় চলে যাও, আর আমার এখানে থাকতে হবে না। বিদায় দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন তুমি প্রতি সোমবারে তোমার বাড়িতে মাহফিল করবে, তোমার বাড়িতে গিয়ে এলাকাবাসীকে নিয়ে মাহফিল করবে, মিলাদ মাহফিল। কি মাহফিল? মিলাদ মাহফিল করবে। এই মিলাদ মাহফিলে তুমি একটা খালি আমার যাইয়া তুমি বাড়িতে গিয়ে একটা চেয়ার তৈরি করবে, ওই চেয়ারের মধ্যে কি করবে, মাহফিলের মধ্যে একটা খালি চেয়ার রাখবে। মাহফিল যখন শুরু হবে আমি তখন ওই চেয়ারে গিয়ে বসবো। হুজুরের বাড়ি থেকে তার বাড়ি অনেক দূরে, প্রতি সোমবারে তুমি আমাকে তোমার বাড়িতে পাবে, আমি একটা খালি চেয়ার রাখবে, ওই চেয়ারের মধ্যে আমি হুজুর গৌসে পাক তুমি আমাকে স্মরণ করা মাত্রই আমি তোমার চেয়ারে হাজির হয়ে যাব। ওই চেয়ারে হাজির হয়ে আমি বয়ান করব, বয়ান করে প্রতি সোমবার আমি বয়ান করে তোমার এখান থেকে আমি তোমার এখানে গিয়ে বয়ান করব। এটা সশরীরে, কিন্তু আমার হুজুর গৌসে পাক তার বাড়িতে কোনোদিন যায়ও নাই। ওই বক্ত কি করলেন, বাড়ির মধ্যে গেলেন, যে তাড়াতাড়ি করে ভাস্কর্যকে খবর দিলেন, ভাস্কর্যকে খবর দিয়ে নতুন করে একটি চেয়ার বানালেন। চেয়ার বানাইয়া এলাকাবাসীকে বললেন তোমরা আমার বাড়িতে আমি হুজুর গৌসে পাকের দরবারে আমি কি করেছি 12 বছর গোলামি করে এসেছি। 12 বছর গোলামি করার পরে তোমাকে কে দিয়েছে? বলে আমাকে একটা ইজাজত দিয়েছে। জি, আমাকে একখানা ইজাজত দিয়েছে আমি যেন প্রতি সোমবার আপনাদেরকে নিয়ে মাহফিল করি, আমার মাহফিলে হুজুর গৌসে পাক হাজির হয়ে যাবে। এবার তিনি চেয়ার বানালেন, এলাকার সমস্ত ভক্তদেরকে তিনি দাওয়াত করালেন। দাওয়াত করার পরে সারা নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করে চেয়ারের মধ্যে কি করলেন, চেয়ারের মধ্যে তিনি দাঁড়িয়ে রইলেন। তিনি কি করলেন, গৌসে পাককে বাতি জ্বালিয়ে যখন স্মরণ করে ইয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী শাইয়াল্লাহ বলে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে আমার গৌসে পাক হাজির হয়ে যায়। গৌসে পাক হাজির হয়ে নিজে আলোচনা করেন, নিজে মিলাদ পড়েন, নিজে মোনাজাত করেন। এই মাহফিল চিরাকি, এই মাহফিলে অবিরত চলতে থাকলো। আমার বন্ধুরা এই পাওয়ারটার নাম হলো মুদাব্বিরাত। এই পাওয়ারটার নাম হলো মুদাব্বিরাত। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সূরা একখানা সূরা রয়েছে, এটার নাম হলো সূরা আন-নাজিয়াত। সূরা আন-নাজিয়াতের আয়াত নাম্বার হলো 5 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফাল মুদাব্বিরাতি আমরা। আমার আল্লাহ ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর ওলিগণের আত্মাটা ইন্তেকালের পরে মুদাব্বিরাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ফেরেশতাদের পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ফেরেশতাদেরকে যেই পাওয়ার দিয়েছেন এটার নাম হলো মুদাব্বিরাত। এই পাওয়ার আল্লাহকে ওলি আল্লাহদেরকে দিয়েছেন। ওলি আল্লাহদের আত্মাটা ইন্তেকালের পরে মুদাব্বিরাত হয়ে যায়। মুদাব্বিরাত মানে একই সময় একই স্থান একই সময়ে বহু জায়গায় হাজির হইতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या कहना, अल्लाह अल्लाह क्या कहना। ये गौसुल आज़म का दरबार, अरे गौसुल आज़म का दरबार। अल्लाह अल्लाह क्या कहना, अल्लाह अल्लाह क्या
एक पलक में चोर को कुतूब बना दिया, बारह बरस की डूबा किस्ती पर लगा दिया। ओ अल्लाह अल्लाह क्या कहना, अल्लाह अल्लाह क्या कहना। ये गौस पाक हम है भिखारी तू है दाता, दमन को पिलाए पर लगा दो गौसुल आज़म किस्ती हौले हौले, नैया मेरा लगा दो पार, नैया मेरा लगा दो पार। अल्लाह अल्लाह क्या कहना, अल्लाह अल्लाह क्या कहना। ये गौसुल आज़म का दरबार, गौसुल आज़म का दरबार। अल्लाह क्या कहना, अल्लाह अल्लाह क्या कहना। हम है भिखारी तू है दाता, दमन को पिलाए पर लगा दो गौसुल आज़म किस्ती हौले हौले, नैया मेरा लगा दो पार, नैया मेरा लगा दो पार। अल्लाह अल्लाह क्या कहना, अल्लाह अल्लाह क्या कहना। ये गौसुल आज़म का दरबार, गौसुल आज़म का दरबार। अल्लाह अल्लाह क्या कहना, अल्लाह अल्लाह क्या कहना। আমার ভাইয়া গভীর মনোযোগ অন্তরে কান লাগান, নবীর পাগলেরা শুনুন। আমি বলতেছিলাম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, এটাকে কোরআনের ভাষায় বলে মুদাব্বিরাত, ফাল মুদাব্বিরাতি আমরা। আল্লাহ পাক একই জায়গার ভিতরে একই সময়ে বহু জায়গার মধ্যে হাজির হওয়ার ক্ষমতা আমার হুজুর গৌসুল আজমকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমজান মাস, অন্য বেলার খাওয়া দাওয়া গুলো আগে পরে করা যায়, অন্য বেলার খাওয়া দাওয়া গুলো আগে পরে করা যায়, কিন্তু রমজান মাসের ইফতারটা এক টাইমেই হয়। হুজুর এবার দিনের বেলা বের হলেন, দিনের বেলা যখন বের হলেন রাস্তায় যাকে সামনে পায়, হুজুরের সঙ্গে যার দেখা হয়, হুজুর দয়া করে আজকে আবার বাড়িতে ইফতারটা করবেন নি, কয়ে যাও করবো। যার লোকে দেখা হয়, যার সাথে দেখা হয়, হেই দাওয়াত দেখ, হুজুর দাওয়াত রেখে রায়। দাওয়াত রাখতে রাখতে দাওয়াত রাখলেন 80টা। কয়টা? কি দাওয়াত? ইফতারের দাওয়াত। কিসের দাওয়াত? ইফতারের দাওয়াত। কয়টা? কয় ঘরে রাখলেন? 80 ঘরে রাখলেন। ইফতারের সময় হলো, ইফতারের সময় যখন হয়ে গেল, 80 জায়গার মধ্যে হুজুর একসাথে ইফতার কি ইফতারের মধ্যে হাজির হয়ে গেলেন। ইফতার শেষ, তারাবির নামাজ শুরু হবে। ইফতারের পরে যখন তারাবির সময় হয়ে গেল, সবাই মসজিদের মধ্যে গেলেন, হুজুরও গেলেন। একজন বক্তরের সাথে, হুজুরের একজন বক্তের সাথে আরেকজনের বক্তর দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে কয়, হুজুর আজকে আমার ঘরে ইফতার করেছে। যার সঙ্গে বলেছে ওই ব্যক্তি খুব রাগান্বিত হয়, বলে থুত, মুসলমান কি মিথ্যা কথা বলে নাকি বেয়াদব? তুই না তরিকাপন্থী, তুই না হুজুরের মুরিদ, তুই হুজুরের মুরিদ হয়ে মিথ্যা কথা বলস কিভাবে? তার মানে কি বুঝলাম না। কয় ব্যাক কর, তুই হুজুরের নামে মিথ্যা কথা বললি, হুজুর তোর ঘরে ইফতার করতে, হুজুর তো আমার ঘরে ইফতার করছে। আমি হুজুরকে সকালে দাওয়াত দিয়েছিলাম, দাওয়াত রেখেছেন, আমার ঘরে ইফতার করেছেন, তুই মিথ্যা কথা বলছ কিনে? খোদা কি করছো, আমার ঘরে ইফতার করেছি। কই এত বড় মিথ্যা কথা, তাও রমজান মাস, তাও আল্লাহর ওলির নামে, আবার খুদার কসম। উনি রাগ করে খুব খুব বাড়াবাড়ি শুরু করলেন, দুইজনে খুব ঝগড়া লেগে গেলেন। মসজিদের মধ্যে সবাই তারাবি পড়তে গেলেন, কয়েকজন লোক বের হয়ে আসতে আসে, কয় কি হইছে, তোরা ঝগড়া লাগছিস কেন? আরে হুজুর গৌসে পাক আজকে আমার ঘরে ইফতার করছে, এ মিথ্যা কথা বলে ওর ঘরে নাকি ইফতার করছে, এই জন্য আমরা দুইজন ঝগড়া লাগছি। হ্যাঁ কয় হ্যার ঘরে নাকি, তোরা ওই 3 নম্বর লোককে কইতেছে তোরা দোনোটাই মিথ্যাবাদী, হুজুর আমার ঘরে ইফতার করছে। এবার লাগছে 3 জনে ঝগড়া। এবার ঝগড়া শোনাইতে আসছে আরো কয়েকজন, আসার পরে সবাই তো তারাবি পড়তে গেছে, সবাই মহল্লার লোক, একই এলাকায় ঘটনাটা। সবাই যাওয়ার পরে কি বলতেছে, কি যাওয়ার পরে কই 3 জন কি দিয়ে কাজিয়া লাগছস, ঝগড়া লাগছস কি লইয়া? কই হুজুরের ইফতার লইয়া। তোরা তিনোটাই মিথ্যাবাদী, হুজুর আমার ঘরে ইফতার করছে। এই করে জমতে জমতে অনেকগুলো লোক জমে গেল। যে আসে সে কয় আমার ঘরে, যে কয় সে কয় আমার ঘরে। হ্যাঁ, হুজুর গৌসে পাক এবার কি করলেন, সবাই যখন বললে আমার ঘরে, এবার পেছ লেগে গেল। অনেক মানুষ যখন বলে
অনেকগুলো মানুষ যখন বলে হুজুর আমার ঘরে ইফতার করেছে, সবাই বলে খোদা কি কসম হুজুর আমার ঘরে ইফতার করেছে। এবার একজন দুইজন হলে কি বিষয়টা সমাধান দেওয়া যেত। এইবারে যে আসে সেই বলে হুজুর আমার ঘরে ইফতার করছে, তোরা সব মিথ্যাবাদী। সবাই চুপ হয়ে গেল, কয়ে না না ঘটনাটা জানি কেমন লাগে, না না ফয়সালাটা আমরা দেব না, তোমরা আমরা ঝগড়া করে কোনো লাভ নাই, চলো হুজুরের দরবারে যাই, হুজুরের কাছে যাই, হুজুরকে যা জিজ্ঞাসা করি কার ঘরে ইফতার করেছে। হুজুর যার নাম বলে সেটা হবে সত্য কথা, আর বাকিগুলা সব হবে মিথ্যাবাদী। চলো হুজুরের কাছে যাই। নামাজের ওয়াক্ত হয়ে গেল, মসজিদের মধ্যে হুজুর ঢুকে গেল, এবার তারাবির নামাজ শুরু হয়ে গেল। সবাই তারাবির নামাজ পড়লেন, এশার নামাজ আদায় করলেন, তারাবির নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পর এবার ভিতরে নামাজ পড়িয়া মুনাজাত করলেন, হুজুর গৌসে পাক মুনাজাত করলেন। বন্ধুরা আমার চাঁদনি রাত, রমজান মাস চাঁদনি রাত। ও বন্ধু হুজুর ইফতার করে মসজিদ থেকে হাসতে হাসতে বের হওয়া শুরু করলো। সবাই হুজুরের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, হুজুরকে জিজ্ঞেস করবে হুজুর আপনি কার ঘরে ইফতার করেছেন। হুজুর এবার মসজিদ থেকে হাসতে হাসতে বের হইতেছে, খিলখিল করে হাসে, খিলখিল করে হাসে। কয় কি তোমরা এতগুলো মানুষ এখানে কেন? তোমরা কি নিয়ে কিসের জন্য দাঁড়িয়ে আছো? হুজুর আমাদের একটা কি আছে, নালিশ আছে। হুজুর আমাদের একটি জানার বিষয় আছে। হুজুর আমাদের মধ্যে বিশৃঙ্খলা লেগে গেছে। হুজুর আমাদের মধ্যে বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। হুজুর আপনি ছাড়া সমাধান দেওয়ার মতো কেউ নাই, আপনি যেটা বলেন সেটা সত্য বলে প্রমাণিত হবে। এবার বলে হুজুর আপনি আজকে সত্যি করে বলেন কার ঘরে ইফতার করেছেন। আমার হুজুর বলেন জবাবটা আমি তোমাদেরকে দিতে হবে, তবে আসো আমার সঙ্গে আসো, জবাবটা আমি দিয়ে দেই। আমি কার ঘরে ইফতার করছি তোমরা কি? হুজুর আপনি আমার ঘরে করছেন না? করছি তো। হুজুর আমার ঘরে করেন নাই? করছি তো। হুজুর আমার ঘরে করেন নাই? করছি তো। সবাই হুজুর বলতেছে তোমাদের মুখ বন্ধ রাখো না, আমার সাথে আসো। বলে হুজুর মসজিদ থেকে অনেক দূরে এক বট গাছের নিচে চলে গেলেন। ও বন্ধু চাঁদনি রাত, চাঁদের আলো থেকে ফক ফক করেছে দুনিয়াটা, সারা দুনিয়াটা। টিউবলাইটের আলো এত সুন্দর নয়, চাঁদের আলো যত সুন্দর। চাঁদের আলোর মধ্যে হুজুর তাদেরকে নিয়ে চলে গেলেন বাড়ির পাশে, খানকার পাশে এক বড় ময়দানে। ময়দানের মধ্যে গিয়ে ওখানে একটা বিরাট বড় বট গাছ, ওই বট গাছের নিচে চলে গেলেন। বট গাছের নিচে চলে যাইয়া সবাইকে বললেন তোমরা উপরের দিকে একটু তাকাও। উপরের দিকে একটু তাকাইলো। উপরের দিকে যখন তাকাইলো, তাকানোর পর দেখে ওই বট গাছের প্রতিটি পাতার মধ্যে একজন করে আব্দুল কাদের জিলানী দেখা যায়। প্রতি বটগাছের পাতায়, বটগাছের প্রতিটি পাতার মধ্যে একজন করে আব্দুল কাদের জিলানী দেখা যায়। ও আমার বন্ধু গভীর মনোযোগ, এই পাওয়ারটাকে বলা হয় মুদাব্বিরাত। আমার বন্ধু বাজানো আমার নবীর পাগলেরা, ও আমার দামশানের নবীর পাগলেরা, ও আমার কি খারেরার নবীর পাগলেরা, ও আমার নাদারগণের নবীর পাগলেরা, ও আমার কি খারেরার নবীর পাগলেরা, ও আমার গোলাশানের নবীর পাগলেরা। শূন্য আমার ভাইয়েরা, গাড়ির মনোযোগ অন্তরের খেয়াল লাগান আমার ভাইয়েরা। এই হুজুর গৌসুল আজমের নামে আজকে মাহফিলে দেওয়া হয়েছে। হুজুর গৌসে পাককে যেই ব্যক্তি মহব্বত করবে, হুজুর গৌসে পাককে যেই ব্যক্তি ভালোবাসবে, আমার আল্লাহ পাক রব্বুল আমিন তাকে উচ্চ মর্যাদা দান করবে। হুজুরের নামের মধ্যে আল্লাহ এমন এক বরকত দিয়েছে। বন্ধুরা আমার গৌসে পাকের নামে মাহফিল, গৌসে পাকের সদকায় আজকের মাহফিল। এই মাহফিলে যারা বসেছেন এবং এসেছেন, এই মাহফিলের মধ্যে যারা হাজির হয়েছেন, এই মাহফিলে যারা ওয়াজ শুনবেন, এই মাহফিলে যারা মোনাজাত করবেন, এই মাহফিলে যারা টাকা দিবেন, এই মাহফিলকে যারা মহাব্বত করবেন, এইটা গোলাম জিলানী আল নোমানী সাহেবের মহাব্বত নয়, এটা আমার গৌসে পাকের মহাব্বত। আমার গৌসে পাক আপনাদেরকে ফয়েজ দান করবে। বাগদাদের জমিন থেকে বাংলাদেশের জমিনে, দামসারের জমিনে আমার গৌসে পাক রুহানি ফয়েজ এখনো পর্যন্ত দিতে পারে কি পারে না? জোরে বলুন পারে কি পারে না? আরো জোরে বলুন পারে কি পারে না? আমার হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, ও বন্ধু যিনি মরা মানুষকে জিন্দা করতেন, যিনি ছেলেকে মেয়েকে পুরুষে পরিণত করেছেন, যিনি মুর্দাকে জিন্দা করেছেন, পৃথিবীর কোনো শক্তি একমাত্র আল্লাহ পাকের কুদরতি শক্তি ছাড়া, আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া পৃথিবীর কোনো শক্তি মুর্দাকে জিন্দা করতে পারে না, ঠিক না বেটি? আমার বন্ধু এজন্য হুজুর গৌসে পাকের সদকা আজকের মাহফিল, এই মাহফিলকে মোহাব্বত করলে আমার গৌস
গৌসে পাককে মহব্বত করা হবে, এই মাহফিলকে মহব্বত করলে আমার রসুলকে মহব্বত করা হবে, এই মাহফিলকে মহব্বত করা হলে আমার কাদরিয়া তরিকা রুহানি ফয়েজ দিয়ে আপনার কলবটা নুরানি জিন্দা হয়ে যাবে। আমার সঙ্গে সকলে বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু খোদারি খাস নূরে তো ইয়ারি জিনি গায়বের বাণী যার মুখে শুনি খোদারি খাস নূরে তো ইয়ারি জিনি গায়বের বাণী যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু জোরে জোরে সবাই বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বাবিয়া বলে সাধক নজরুলে দয়ালো নবীর দিদার পাইলে আপন হাতে মালা গেতে পরাইতাম গলা হায় হায় আপন হাতে মালা গেতে পরাইতাম গলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আর শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফায়েতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার ভাইয়েরা গভীর মনোযোগ ও নবীর পাগলেরা তাফসীরে কবির কিতাবের মধ্যে 20 পৃষ্ঠার মধ্যে এসেছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা বন্ধু আমার নবীর পাগলেরা এবার কিতাবের মধ্যে লিখে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা নবীদের শান বর্ণনা করা হচ্ছে কি ইবাদত ওলি আল্লাহর শান হলো গুনাহের কাফারা এ বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানী স্মরণে মাহফিল দিয়েছে এই মাহফিলটা হলো ইয়াদগারে আউলিয়া ইয়াদগারে গৌসে পাক কিতাবের মধ্যে বলে ও যিকরুস সালিহিন কাফারা ওলি আল্লাহদের স্মরণ হলো গুনাহের কাফারা আজকের মাহফিলে গৌসে পাকের খেদমতে এই কারণে আজকে সবাই আমাদের গুনাহের কাফারা আদায় হয়ে যাবে চিৎকার বেরে বলুন সুবহানাল্লাহ শেখায় এই জন্য ওলি আল্লাহদের স্মরণ করলে কি হয় আমার বন্ধু ওলি আল্লাহদের স্মরণ করাটা হলো কি গুনাহের কাফারা ওলি আল্লাহদেরকে আমার ওলি আল্লাহদেরকে মহব্বত করা হলো ইমানদারের কাজ আমার বন্ধুরা গভীর মনোযোগ ও নবীর পাগলেরা আমার বন্ধুরা ওলি আল্লাহ তিন প্রকার একদল হলো ওলিয়ে ফিতরাতি ও একদল হলো ওলিয়ে কসবি একদল হলো ওলিয়ে ওয়াহাব বন্ধুরা আমার ওলিয়ে ফিতরাতি তাকে বলা হয় যিনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সময় ওলি হইয়া দুনিয়ার জমিনে আসে ওলিয়ে কুসবি তাকে বলা হয় কোন পীরের কাছে মুরিদ হইয়া তরিকা গ্রহণ করিয়া পীরের খেদমত করিয়া পীরের তালিম তাওয়াজ্জু নিয়া যে ব্যক্তি ওলি হয় ওইটাকে বলা হয় ওলিয়ে কুসবি আরেকটার নাম হলো ওলিয়ে ওয়াহাব আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো দান পাইয়া ওলি হয়ে যায় হুজুর গৌসে পাকের দরবারে চুরি করতে আসার কারণে কুতুব বানিয়ে দিছে ওই ব্যক্তি কি মায়ের পেট থেকে ওলি হয়ে আসে নাই ওই ব্যক্তি হুজুরের পূর্বের মুরিদও ছিল না কিন্তু হঠাৎ করে হুজুর বিশেষ কারণে ওলি বানাইয়া দিছে আমার এইটার নাম হলো ওলিয়ে ওয়াহাব বন্ধুরা আমার ওলি আল্লাহদের সেই ক্ষমতাটা আমার আল্লাহ দিয়েছেন ওই ক্ষমতার নাম হলো কারামত ক্ষমতার নাম কি
ক্ষমতার নাম হলো কারামত, আল্লাহর ক্ষমতার নাম হলো কুদরত, নবীর ক্ষমতার নবীদের ক্ষমতার নাম হলো কি? মুজিজা। নবীদের ক্ষমতার নাম কি? নবীদের ক্ষমতার নাম হলো মুজিজা। আল্লাহর ক্ষমতার নাম হলো কুদরত, ওলি আল্লাহদের ক্ষমতার নাম হলো কি? কারামত। আরেকটা ক্ষমতা রয়েছে আরো দুইটা, একটার নাম হলো ইরহাজ, আরেকটার নাম হলো ইস্তিদরাজ। ইরহাজ কাকে বলে? কোন নবী যদি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে, নবুয়ত থেকে কোন নবী যদি দুনিয়া আসার পরে নবুয়ত প্রাপ্ত এখনো হয় নাই, নবুয়তের প্রচার এখনো হয় নাই, আল্লাহ নবুয়তের দায়িত্ব এখনো দেয় নাই, নবুয়ত পাওয়ার পূর্বে যদি কোনো নবী কোনো অলৌকিক ঘটনা প্রকাশ করে দেয়, ওইটার নাম হলো ইরহাজ। ওইটার নাম কি? ইরহাজ। ওইটার নাম মুজিজা নয়, ওইটার নাম হলো ইরহাজ আমার বন্ধু। আরেকটা ক্ষমতার নাম হলো ইস্তিদরাজ। ইস্তিদরাজ হলো কুফুরি। ইস্তিদরাজ যেই ব্যক্তি দেখাবে, ইস্তিদরাজ যেই ব্যক্তি কি করবে, প্রয়োগ করবে, সে হলো কাফের। সে কি? আল্লাহর ওলিও পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, কুফরি কালাম করে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে। হ্যাঁ, আল্লাহর ওলিও ফু দিয়ে আগুন ধরাইতে পারে, কুফরি কালাম করুন না ব্যক্তিও ফু দিয়ে আগুন ধরাইতে পারে। ওলি আল্লাহ যে ক্ষমতাটা দেখাইল, এটার নাম হলো কারামত। কুফরি কালাম করুন না যে ক্ষমতা দেখাইল, এটার নাম হলো ইস্তিদরাজ। ইস্তিদরাজের সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন আল্লাহ যাকে, তার নাম হলো কি? দাজ্জাল। দাজ্জাল যখন দুনিয়ার জমিনে আসবে, দাজ্জালের কপালের মধ্যে চেহারাটা থাকবে বিকট বিশ্রী। দাজ্জালের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, বিকট এবং বিশ্রী চেহারা থাকবে। দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফের। ওই দাজ্জাল এসে বলবে, আনা রব্বাকুমুল আ'লা, আমি তোমাদের কি সবচেয়ে বড় খোদা, আমি, আমার চেয়ে কি আমি খোদা, আমাকে তোমরা খোদা মানো। আমরা কি করব? সবাই বলবেন, ওই দাজ্জালের জমানায় যারা থাকবেন, দাজ্জালের জমানায় যারা থাকবেন তারা বলবো, তুমি যে খোদা তার প্রমাণ কি? প্রমাণ দিয়ে দাও। বলবো, তোমরা কি প্রমাণ চাও? এক নাম্বার প্রমাণ, তুমি যদি খোদা হয়ে থাকো এক্ষণে বৃষ্টি দাও। ওই দাজ্জাল ইশারা করবে, হাতে বৃষ্টি নেমে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরে বলেন না, নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। দাজ্জাল হাতে ইশারা করবে, বৃষ্টি নেমে আসবে। বৃষ্টি নামা আসার পরে অনেকে তার ভক্ত হয়ে যাবে। এবার বলবো, তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে এখানে একটা নদী তৈরি করে দেখাও। দাজ্জাল হাত দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে নদী তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে সুবহানাল্লাহ নয়, এটার নাম হলো কারামতের বেলা সুবহানাল্লাহ হবে, ইরহাসের বেলা সুবহানাল্লাহ হবে, কুদরতের বেলা সুবহানাল্লাহ হবে, মুজিজার বেলা সুবহানাল্লাহ হবে, ইস্তিদরাজের বেলায় নাউজুবিল্লাহ হবে। এইবার দাজ্জাল কি বলবে? তুমি এখানে একটি পাহাড় তুলে দাও। দাজ্জাল কি করবে? হাত ইশারা করবে, ইশারা করার সঙ্গে সঙ্গে পার হয়ে যাবে। এই নবীর পাগলেরা, ও আমার নোমানিয়া দরবার শরীফের নবীর পাগলেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার ভাইয়েরা। দাজ্জাল সর্বোচ্চ ক্ষমতারা কি প্রয়োগ করবে, তুমি এরপরে অনেকে বিশ্বাস করতে চাইবে না। না করার পরে তোমাদের আর কি প্রশ্ন আছে? তোমাদের আর কি প্রশ্ন আছে আমার কাছে করো। আমি যে খোদা, তোমাদের কাছে আর কি প্রমাণ লাগবে বলো? মানুষ বলবে, তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে আমাদের মাতা পিতাকে কবর থেকে জিন্দা করে দেখিয়ে দাও। বলার পরে কবরের মধ্যে কি করবে? কবরের পাড়ে গিয়ে দাজ্জাল ইশারা করবে, ইশারা করার সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত মা বাবাগুলো উঠে যাবে। এই ঘটনা দেখার পর দাজ্জালের কি লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত দুনিয়ার জমিনে হয়ে যাবে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। দাজ্জালের দলে অনেক লোক কি করবে? তার ইস্তিদরাজ দেখে, এটার নাম কি হলো? ইস্তিদরাজ। ইস্তিদরাজ দেখে দাজ্জালের পক্ষে চলে যাবে। আমার নবী কামলাওয়ালার পক্ষ থেকে, এবার আমার আল্লাহর পক্ষ থেকে তাকে প্রতিহত করার জন্য, তার থেকে মানুষকে হিফাজত করার জন্য, ইমান হেফাজত করার জন্য আসবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। মাহদী আলাইহিস সালাম এসে কি করবেন? আমার বন্ধু মাহদী আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম বিজয় লাভ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দাজ্জাল কি করবেন? খতম করে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আবার দিন কি করবেন? আল্লাহর দিনকে আবার সুন্দর করে নতুন করে আবার দিনকে আবার নতুন পুনরুজ্জীবন দান করবেন। পুনরুজ্জীবন দান করার পরে হযরত ঈসা রুহুল্লাহ চতুর্থ আকাশ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ফেরেশতা দিয়ে সিঁড়ি বানিয়ে দেবেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বন্ধু, জেরুজালেম ওই কি ফিলিস্তিনের জমিনে ওই বাইতুল মুকাদ্দাস রয়েছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ সিঁড়ি করে দিবেন ফেরেশতা দিয়ে। ওই সিঁড়ি দিয়ে হযরত ঈসা রুহুল্লাহ নামবেন। ঈসা রুহুল্লাহ নামার পরে আল্লাহ হযরত মাহদী আলাইহিস সালাম ঈসা রুহুল্লাহর হাতে
দায়িত্ব দিয়ে মেহেদী আলাইহিস সালাম বিদায় নিয়ে যাবেন। ঈসা রুহুল্লাহ 40 বছর দুনিয়া শাসন করবেন। হযরত ঈসা রুহুল্লাহ বিবাহ করবেন। হযরত ঈসা রুহুল্লাহর সন্তানাদি হবে। হযরত ঈসা রুহুল্লাহর সন্তানাদি হবে, বিবাহ করবেন। ওই দিন আসবে। এবার কি ঈসা রুহুল্লাহ কি চতুর্থ আকাশ থেকে মাহদী আলাইহিস সালামের ডাকে যেদিন আসবেন, উনি নবী হয়ে আসবে না, উনি আসবে আমার নবীর গোলাম হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও গো নবী নূরের নবী, তুমি গোলার মালা, প্রেমেতে মজাইয়া নবী গো করোনা উতালা। পাগল সাজিয়া যেন তোমার দিদার পাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। যখন শোয়াইব আমায় অন্ধকার কবরে, দয়া করে তাই কোন বিগো এই গোলামের শিয়রে, দয়া করে তাই কোন বিগো এই পাপীর শিয়রে। পাইলে তোমার সামনে, পাইলে তোমার প্রেমে পাগল হইয়া, হজম গেল পাগল হইয়া গবি পরানে যায় প্রেমের বিষ, পরানে যায় গো আইরে পরানে যায় প্রেমের বিষ, পরানে যায় গো। ওরে সদয় হইলে মুর্শিদ গো সূর্য, সকল বিস্তার হয়নি বারণ গো বিষে, পরানে যায় প্রেমের বিষে, পরানে যায় রে পরানে যায় প্রেমের বিষে, পরানে যায়। কি যাতনা প্রেমের গো বিষে, প্রেমিক বিনে বুঝবে কি সে গো বিষে, পরানে যায় প্রেমের বিষে, পরানে যায় গো আইরে পরানে যায় প্রেমের বিষে, পরানে যায় গো। সাধক পুরী সে বিষে গো মরা, মুর্শিদ জালে ওহিরা ধরা গো বিষে, পরানে যায় প্রেমের বিষে, পরানে যায় গো আইরে পরানে যায় প্রেমের বিষে, পরানে যায় গো। ভান্ডারির প্রেমে পাগল গো হইয়া, বাবা নজরুল শাম গেল পাগল হইয়া গো বিষে, পরানে যায় প্রেমের বিষে, পরানে যায় রে পরানে যায় প্রেমের বিষে, পরানে যায় গো। নকশবন্দির প্রেমে পাগল গো হইয়া, গোলাম জিলানি গেল পাগল হইয়া গো বিষে, পরানে যায় প্রেমের বিষে, পরানে যায় গো আইরে পরানে যায় প্রেমের বিষে, পরানে যায় গো। একটি কথা বলে মাইকটা ছেড়ে দেব। কথাটা হলো আবার আরো আর পারতাম না, না না এটা কইতেই হবে। আচ্ছা ঠিক আছে বলবো না, একটু জিরাইলি 5 মিনিট পরে বলি। গজল বলে আরেকটা কইতাম। আমার বুঝি এইভাবে ভালোবাসার অত্যাচার করতে আনছে আজকে। ভালোবাসার অত্যাচার বুঝেন, মানে এক ছেলের আদর করতে করতে
বা ফোলারে আদর করতে করতে বেশি মায়া লাগছে আর কি, আদর করতে করতে এমন আদর শুরু করছে, এখন ফোলা একদম অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, সুমাইয়া, কিলাইয়া, আসাইরা, কুতুকুতুরিয়া মায়ার থেকে করছে, ফোলা বেহুশ হয়ে গেছে। আমার এই নোমানিয়ান জিলানি সাহেব ভালোবাসার অত্যাচার শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ কোন আমিন কোন জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী মা খাতুন জান্নাত, কথাটা একটু শোনেন। ঘরের ভিতরে কিচ্ছু নাই খাবার বলতে, মাওলা হাসান হুসাইন পেটের খিদায় চোখের পানিগুলো জোর জোর করে পড়ে। মা 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 কিছু দাও, মা কিছু দাও না মা। মা খাতুনে জান্নাত অস্থির হয়ে গেছেন, ছেলেদেরকে কোনো খাবার দিতে পারছে না। নিরুপায় হয়ে ওদেরকে বলো তোমরা একটু ঘুমাও, আমি তোমাদের জন্য রান্না করছি বলে খালি পানি দিয়ে ডেক্সির ভিতরে জাল দেয় আর বলে আমি রান্না করতেছি, তোমরা ঘুমাও। এইভাবে তাদেরকে আশা দিয়ে রাখতেছেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান বলে মা পেটের খিদায় আর সহ্য করতে পারি না গো মা, আমাদের কি কিছু দাও মা গো, আর সহ্য করতে পারি না গো মা। মা খাতুন জান্নাত, মা যদি সন্তানকে খাবার না দিতে না পারে, মার মনের অবস্থাটা কেমন হয় রে মাই জানে। মা পাগলিনী আর সহ্য করতে পারে না। সেরে খোদা মাওলা আলী কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় যায়, কাজ পায় না। এদিকে কোনো কাজ পায় না, ঘরের ভিতরে খাবার নাই, সন্তানদের জন্য পাগল পাগল হইয়া কাজ খুঁজে, কাজ নাই রে ভাই। মা খাতুনে জান্নাত নিরুপায় হইয়া, নিজের গায়ের মাত্র একটি জামা ছিল। কয়টা জামা? জামাটা টান দিয়ে খুলে দরজাটা বন্ধ করে একটা চাদর গায়ে দিয়া যা স্বামীর হাতে জামাটা দিয়ে দিছে, দিয়ে বলে স্বামী শহরে যাও, শহরে যাইয়া আমার জামাটা বিক্রি করে কিছু নিয়ে আটা নিয়ে আসেন। আমার কলিজার টুকরা হুসাইনের চেহারার দিকে তাকানো যায় না। আমার কলিজার টুকরা হাসান, মা কয়া জড়াইয়া, আমার হাসানের পেট আর পেট লেগে গেছে। হুসাইন কান্দে, হুসাইনটা বড় পাগলামি করতেছে। একটা রুটির জন্য আমার হুসাইন পাগল পাগল হইয়া কান্দে। স্বামী গো শহরের মধ্যে যাও, যাইয়া আমার জামাটা বিক্রি করে কিছু আটা নিয়ে আসেন, কয়েকটি খেজুর নিয়ে আসেন, আটা নিয়ে আসেন। আমার কলিজার টুকরা হুসাইনটার মুখের মধ্যে একটু খেজুর দিয়ে আমার হুসাইনটাকে হাসি ফুটাই। এই বলার পরে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা খাতুনে জান্নাতের জামাটা নিয়ে চলে গেলেন বাজারে। গিয়ে হযরতে আলী জামাটা বিক্রি করলেন। কেমন অসহ্য ভাব, নিজের মাত্র একটি মাত্র জামাটা বিক্রি করার জন্য পাঠিয়ে দিল। বাজারের মধ্যে গিয়ে কি করলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা বিক্রি করলেন মাত্র 6 দিরহাম। কত দিরহাম? 6 দিরহাম বিক্রি করে বাড়ির মধ্যে রওনা দিলেন। একটু আটা নিয়ে কয়েকটি খেজুর নিয়ে বাড়ির মধ্যে যাবেন। হাসান হুসাইনের পেটের খিদায় আর সহ্য করা যায় না। মুসলমান, আলী যখন টাকাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলেন, হঠাৎ করে একজন মিসকিন সামনে এসে 2টা হাত বাড়ায় হাত মেরে কয়, আলী রে, আমার গড়ে কিছুই নাই, বড় কষ্টের মধ্যে আছি আলী, তোমার কাছে কি আছে, আমাকে একটু সাহায্য করো। হযরত আলীর মনে পড়ে গেল, মান জাবিল হাসান ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর পথে যে, আল্লাহর প্রতি কত বিশ্বাস দেখো। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস নাই। বিশ্বাস আমাদের ইনকামের কোন খাত আছে সেইটার দিকে আমাদের বিশ্বাস।
হযরত আলী মনে মনে ভাবলেন, মান জাহাবিল হাসানা ফালাহু আশরুন সালিহা, আল্লাহর পথে যদি কেউ এক দেয় আল্লাহ তাকে 10 দেয়। গড়ে হাসান হুসাইনের পেটের খিদায় বিবির জামা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। এমন অবস্থার মধ্যে পৃথিবীতে কেউ দান করবে না। মাওলা আলী বলে গেছেন, অভাবের মধ্যে বেশি বেশি করে দান কইরো। তোমার কাছে যখন টাকা থাকবে না, অভাব থাকবে, দাঁড় করে বেশি বেশি দান করবে। মাওলা আলী এবার টাকাগুলো নিয়ে রওনা দিলেন। 2টা হাত পাইতা কয়, আলী কি আছে দাও আমার। বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম ওই মিসকিনের হাতে দিয়ে দিল। মিসকিনের হাতে দিয়ে দিল। বিবির জামা, একটাই জামা মাত্র, মা খাতুনে জান্নাতের। হাসান হুসাইন পেটের খিদা অস্থির হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। মা খাতুনে জান্নাত, মা খাতুনে জান্নাত আর সহ্য করতে পারে না। জামাটা দিয়ে দিলেন, এই বিক্রি করা টাকাটা মিসকিনকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দিয়ে এবার সামনের দিকে আসতেছেন। হঠাৎ করে একজন লোক দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে কয়, আলী একটু দাঁড়াও। দাঁড়ালেন। আমার কাছে একটি উট আছে, ওটটা বিক্রি করব, চাইলে বাকিতেও দেব। তুমি ওটটা নিয়ে যাও, ওটটা বিক্রি করে। তুমি ওটটা বিক্রি করে পরে টাকা দিও। যখন বিক্রি করো তখন টাকা দিও। আমি তোমাকে চিনি, তোমার বাড়ি চিনি, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, ওটটা বিক্রি করব। আমার কাছে টাকা নাই। বলে টাকা লাগবে না, বাকিতে বিক্রি করব। কত? আমার ওটের দাম 100 টাকা, 100 দিরহাম দেন। এই বাচ্চারা কথা বলবে না। 100 দিরহাম বাকিতে কিনলেন হযরত আলী, ওটটা কিনলেন 100 দিরহাম দিয়ে বাকিতে। কিনে যখন সামনের দিকে বাড়ির দিকে রওনা হলেন, আরেকজন লোক এসে বলে, আলী দাঁড়াও, ওটটা বিক্রি করবা? হ্যাঁ করব। কত বিক্রি করবে? আপনি বলেন কত দিবেন? একদম 160 দিরহাম দেন, টাকা দেন। ওই ব্যক্তি 160 দিরহাম নিয়ে ওট নিয়ে চলে গেলেন। আলী সামনের দিকে আবার আগাচ্ছেন, পকেটের মধ্যে 160 দিরহাম। কয়েকটি কদম যাওয়ার পরে আবার যে ব্যক্তি প্রথম উট বিক্রি করলেন, ওই ব্যক্তি আবার সামনে হাজির হয়ে গেলেন। সামনে হাজির হইয়া হযরতে আলীকে বলেন, আলী আমার উটের টাকা দিয়ে দাও। তুমি উট বিক্রি করে ফেলেছো, আমার টাকা দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে, যার কাছ থেকে বাকিতে কিনেছিলেন ওটটা, ওনাকে 100 দিরহাম, ওনার কাছ থেকে কিনছেন কত দিয়া? 100 টাকা দিয়ে। কত বিক্রি করছেন? 160, কিনছেন 100 টাকা দিয়ে। দিরহাম 100 দিরহাম দিয়ে দিলেন। রইল কত? এবার 60 দিরহাম নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে হযরতে মা খাতুনে জান্নাতের হাতে 60 দিরহাম দিল। স্বামী, এত টাকা? আমার একটি ছোট্ট পুরাতন জামা বিক্রি করছেন। আলী হাসি দিয়ে, আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি। বিষয়টা কি? আমি নিজেও জানি না, এটা আল্লাহর নবী জানে, রাতের বেলা ফয়সালা হবে। আগে তুমি আটার ব্যবস্থা করো। কিছু আটা কিনলেন, কিছু খেজুর কিনলেন। কিনে হাসান হুসাইনের মুখের মধ্যে আগে খাবার করে দিলেন। হাসান হুসাইনকে খাওয়াইয়া মাওলা হাসান হুসাইন, হাসান এবং হুসাইন দুইজনকে নিয়ে মা খাতুনে জান্নাত এবং আলী 4 জনে নবীজির হুজরায় গেলেন। রাতের বেলায় গিয়ে নবীজির কাছে কথাটা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা ফাতেমার একটি মাত্র জামা হাসান হুসাইনের পেটের খিদায় সহ্য না করতে পারে জামাটা বিক্রি করেছি। 6 দিরহাম বিক্রি করে এইভাবে দান করেছি আমি একজন মিসকিনকে। এইভাবে পুরা ঘটনাটা করে বললেন। আমি একটি উট কিনলাম 100 দিয়ে, বিক্রি করলাম 160 দিরহাম দিয়ে, আবার উটের টাকা দিয়ে দিলাম 100 দিরহাম। আমি কি করলাম? 60 দিরহাম নিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পরে এখন আমি বিষয়টা বুঝতে পারলাম না। আমার নবী কামড়ওয়ালা চক্ষুগুলো বন্ধ করলো। আমার নবী চক্ষুগুলো বন্ধ করে আবার একটি জোরে, আমার নবী 3 প্রকারের হাসি আছে। আমার নবী সব সময় মুস্কি হাসি দিতেন, তাবাসসুম।
কিন্তু আজকে আমার নবী একটা হাসি দিলেন, হাসিটার নাম কাহা জেহেক তাবাসসুম, কাকা তিনটা হাসি। আমার নবী জোরে কোনোদিন হাসি দিতেন না, সহজে জোরে একটা হাসি দিলেন, হাসি দিয়ে বললেন, আলী তুমি আমার আল্লাহর সঙ্গে ব্যবসা করেছ। আলী, আলী রে, তুমি আল্লাহ, তুমি তোমার বিবির জামা, একটি মাত্র জামা ছিল, ওইটা তোমার পেটের খিদায় তোমার বাচ্চারা কাঁদতেছে, এমন অবস্থায় তুমি আল্লাহর পথে দান করার কারণে আবার আল্লাহ সহ্য করতে পারে নাই। প্রথম যে ব্যক্তি তোমার কাছে বাকিতে উট বিক্রি করেছে, এই উটটা দুনিয়ার কোনো উট নয়, আমার আল্লাহ জান্নাত থেকে একটি উট দিয়ে জিব্রাইলকে পাঠিয়েছে, পাঠিয়ে বলে, জিব্রাইল যাও আমার আলীর কাছে যাইয়া উটটা তুমি বাকিতে বিক্রি করে দাও। জিব্রাইল, প্রথম যে ব্যক্তি উট বিক্রি করেছে তোমার কাছে, এটা কোনো মানুষ নয়, এটা জিব্রাইল, আর উটটা ছিল জান্নাতের উট। 2 নম্বর যে ব্যক্তি 160 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে উটটা ক্রয় করেছে, ওই উটটা যিনি কিনেছে ওনার নাম হযরত মিকাইল। তুমি দান করেছো আল্লাহর পথে 6 টাকা। কত টাকা? মান জাবিল হাসানা ফালাহু আশরু সালিহা, একের বিনিময়ে আল্লাহ 10 দেয়। কত দেয়? এখন তুমি যে উট বিক্রি করলা, তুমি যে জামা বিক্রি করে 6 টাকা দিয়ে দিলা, 6 একে যদি 10 হয়, 6 হয় কত? আল্লাহ তোমাকে, আল্লাহ তোমার সাথে জিব্রাইল দিয়ে, মিকাইল দিয়ে, জান্নাতি উট দিয়ে ব্যবসা করে আল্লাহর পথে এক দান করলে 10 পাওয়া যায়, এটার পরিচয় দিয়ে তোমাকে একের বিনিময়ে 60 দিরহাম মিকাইলের মাধ্যমে তোমাকে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাই, যদি কেউ আল্লাহর পথে এক দান করে, আল্লাহ কয় আমি তাকে 10 দিই। কত দিই ভাই? এখন আমি আপনাদের জন্য একটু খাস করে আমি একটু দোয়া করব। আমি 5 থেকে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেব। এর আগে একজন লোক আজকের মাহফিলের খরচের জন্য আল্লাহর ওয়াস্তে আমার হাতে 1100 টাকা দেন, 1000 টাকা দেন, 500 টাকা দেন। আমি একটু দোয়া করে যাই, আমার গৌসে পাকের হাওলা দিয়ে, আমার মাওলানির হাওলা দিয়ে, আমার রসুল পাকের হাওলা দিয়ে দোয়া করে যাই। আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব। আমার কোনো মা বোনেরা থাকলেও দিতে পারেন। আমি খুবই ক্লান্ত, সিজনের লাস্ট, অক্টোবর থেকে প্রোগ্রাম শুরু করেছি, আজকে মার্চের 8 তারিখ 9 তারিখ, আমার শরীরে আর পারছি না, খুবই ক্লান্ত। গতকাল এই যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার যোগীবিল একদম সীমান্ত এলাকায় প্রোগ্রাম করে এসেছি, শরীর খুব ক্লান্ত, অবিশ্রান্ত, ক্লান্ত। আমি সিজনের লাস্ট, খুব দুর্বল হয়ে গেছি, খুব ক্লান্ত হয়ে গেছি। আমি আপনাদের কাছে একটু মুসাফির হিসেবে দোয়া করব। একজন লোক আমার হাতে 1000 টাকা দেন, আমি একটু দোয়া করে দিয়ে যাই। 500 টাকা দেন, দোয়া করে দিয়ে যাই। যে যা পারেন আমার হাতে দেন, আমি দোয়া করে দিয়ে যাই। গৌসে পাকের মহাব্বতে, আপনার মুর্শিদের মহাব্বতে, আপনার মা বাবার মহাব্বতে একটু দিয়ে যান, আমি দোয়া করে যাই। আল্লাহ যেন আপনার হায়াতে, রিজিকে, দৌলতে, ইজ্জতে, ঈমানে বরকত দান করে। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাজার নামটা কি? মোহাম্মদ মুর্শিদ ভুইয়া। আমার গৌসে পাকের স্মরণের আজকের মাহফিলে প্রথম দিলেন 500 টাকা। জোরে বলুন মারহাবা। মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, ঈমানে বরকত দান করেন, ইজ্জতে বরকত দান করেন। স্বপ্ন যুগে দয়াল নবীকে দেখাইয়া দেন। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন। আল্লাহ মেহেরবানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া وعلماء أهل
والجماعته أجمعين. الله أكبر. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الشريف. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিখাইয়া প্রেমের খেলা কইলু কাইলা কামিলিওয়ালা একবার দেখা দিয়া নিবাও জানা পোড়াও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।